নরসিংদীতে ১৫০ বিঘা জমিতে সমন্বয় পদ্ধতিতে বোরো ধান রোপণ শুরু হয়েছে। এই পদ্ধতিতে সময় ও শ্রম কম লাগায় খুশি চাষিরা। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, এই সমন্বয় পদ্ধতিতে কৃষকরা কিভাবে উপকৃত হচ্ছেন আর বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে এবার? ধন্যবাদ টিপু। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নে। আপনাকে একটু দেখাতে চাই, এখানে কিন্তু আমার ঠিক পেছনটায় আপনি যেমনটি দেখবেন ১৫০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে বোরোর যে ধান রয়েছে সেটির চারা এবং বীজতলা নির্মাণ করা হয়েছে। একই সাথে কিন্তু রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে কিন্তু এখানে চারা রোপণ করা হচ্ছে, যা গতকালকে উদ্বোধন করেছেন জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী। একই সাথে আমরা কথা বলেছিলাম কৃষকদের সাথে, তারা যেমনটি বলছেন যে এই সমলয় পদ্ধতিতে চাষ করায় সময় এবং খরচ কমবে, একই সাথে উৎপাদনও বাড়বে। তাদেরকে কিন্তু সব ধরনের সহযোগিতা করা হচ্ছে কৃষি বিভাগের পক্ষ থেকে। আমরা যদি সদরের কৃষি কর্মকর্তার সাথে কথা বলতে চাই, একটু যদি বলতেন আপনারা কি সহযোগিতা করছেন? জি, আসসালামু আলাইকুম। আমি উপজেলা কৃষি অফিসার নরসিংদী সদর। আমরা এখানে ১৫০ বিঘা জমিতে যে ধানের চারা রোপণ এবং বিশেষ করে লাগানো এবং ট্রেতে করে আপনারা দেখতে পাচ্ছেন, ট্রেতে করে বীজতলা তৈরি করা হয়েছে এবং লাগানো হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে, যেটা গতকালকে আমাদের নরসিংদী জেলার সুযোগ্য জেলা প্রশাসক স্যার আমাদেরকে উদ্বোধনী করেছে। এবং আমরা পরবর্তীতে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে আমরা টোটাল ১৫০ বিঘার জমি আমরা কেটে নিয়ে আসবো। তো আসলে যেমনটি শুনছিলেন, এখানে কৃষি কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু কৃষকদেরকে সব ধরনের সহযোগিতা করছে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এই বছর নরসিংদীতে প্রায় ৫৬,০০০ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে টিপুর কাছে। টিপু। হৃদয়, আপনাকে ধন্যবাদ।